হাই, জামাল হোসেন বলছি। আজকে আমাদের টিউটোরিয়াল টপিক হচ্ছে ম্যাক অ্যাড্রেস টেবিলস অন কানেক্টেড সুইচেস। অর্থাৎ যদি আমার দুই বা ততোধিক সুইচ পরস্পরের সাথে কানেক্টেড থাকে, তাহলে তারা কীভাবে তাদের ম্যাক অ্যাড্রেস টেবিল আপডেট করে তা দেখাবো। প্রথমে একটি সিনারিও দেখি। এখানে এটা হচ্ছে সুইচ ওয়ান, আর এটা হচ্ছে সুইচ টু। পিসি এ এবং পিসি বি সুইচ ওয়ানের সাথে কানেক্টেড, এবং পিসি সি সুইচ টু এর সাথে কানেক্টেড, এবং সুইচ টু রাউটারের সাথে কানেক্টেড, এবং তাদের প্রত্যেকের ম্যাক অ্যাড্রেস দেওয়া আছে। ম্যাক অ্যাড্রেসগুলো শর্ট করে লেখা হয়েছে যাতে এক্সপ্লেন করতে সুবিধা হয়। আচ্ছা, আর এখানে একটি ইথারনেট ফ্রেম দেওয়া আছে, যার সোর্স ম্যাক অ্যাড্রেস 000A এবং ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস 000B। অর্থাৎ পিসি এ সোর্স ম্যাক অ্যাড্রেস, পিসি এ ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস বি, পিসি বি এর কাছে ফ্রেম সেন্ড করবে। যখন পিসি এ ফ্রেম সেন্ড করলো কোন পোর্ট দিয়ে? পোর্ট ওয়ান দিয়ে। তখন এই সুইচ চেক করবে যে আমার যেই নাম্বার ওয়ান পোর্ট আছে এখান দিয়ে একটি ফ্রেম আসছে। তাহলে এইটা কোন পিসি থেকে আসছে? সেটা পিসি এ থেকে। তখন এই সুইচ ওয়ান এই পোর্ট নাম্বারটা এখানে এন্ট্রি দিবে, একই সাথে এর সোর্স এ অর্থাৎ পিসি এর ম্যাক অ্যাড্রেসও এখানে এন্ট্রি দিয়ে দিল। এখন এই ফ্রেমটা আছে কার কাছে? সেটা সুইচের কাছে। সুইচ এবার চেক করবে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস অর্থাৎ 000B। সুইচ চেক করলো যে তার ম্যাক অ্যাড্রেস টেবিলে এই ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটি নেই। তাহলে সুইচ ওয়ান তার সবগুলো পোর্ট দিয়ে এই ফ্রেমটা ফরওয়ার্ড করে দিবে। সবগুলো পোর্ট দিয়ে ফ্রেমটা ফরওয়ার্ড করে দিবে। এখন যখন এই ফ্রেম সুইচ থেকে পিসি বি এর কাছে আসলো, তখন পিসি বি দেখলো যে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস আছে সেটা তার নিজের ম্যাক অ্যাড্রেস। অর্থাৎ সে কি করবে? সেটা যেহেতু তার ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস এবং তার নিজের ম্যাক অ্যাড্রেস মিলে গেছে, তাহলে সে কি করবে? এই ফ্রেমটা রিসিভ করবে। ফ্রেমটা রিসিভ করলো, একই সাথে এই ফ্রেম সুইচ টুতে গিয়ে পৌঁছবে। যখন এই ফ্রেম সুইচ টু এর পোর্ট ওয়ানে গিয়ে পৌঁছলো, তখন এই সুইচ দেখছে যে পোর্ট ওয়ান দিয়ে আমার একটা ফ্রেম আসছে যার সোর্স ম্যাক অ্যাড্রেস 000A। তাহলে সে কি করবে? এবং দেখবে যে তার পোর্ট নাম্বার 1, তাহলে সে এই পোর্ট নাম্বার 1 এখানে এন্ট্রি দিবে, এবং সোর্স ম্যাক অ্যাড্রেসও এখানে 000A তার ম্যাক অ্যাড্রেস টেবিলে এন্ট্রি দিবে। আচ্ছা, দিল। দেন এই সুইচ টু কি করবে? সুইচ দেখলো যে তার ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা 000B। সে তার ম্যাক অ্যাড্রেসে চেক করবে, ম্যাক অ্যাড্রেস টেবিলে চেক করবে যে এই ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস আছে কিনা। যখন সুইচ টু দেখলো যে যে ফ্রেমটা তার কাছে এসেছে তার ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস তার ম্যাক অ্যাড্রেস টেবিলে নেই, তাহলে সুইচ টু কি করবে? সবগুলো পোর্ট দিয়ে এই ফ্রেমটি আবার ফরওয়ার্ড করে দিবে। আচ্ছা, ফরওয়ার্ড করে দিল। এবার পিসিসি দেখলো যে তার কাছে যে ফ্রেমটি এসেছে তার ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস 000B, কিন্তু তার ম্যাক অ্যাড্রেস 000C। যেহেতু মিলেনি, তাহলে সে এটা কি করবে? ডিসকার্ড করে দিবে, বাদ দিয়ে দিবে। একই সাথে ঠিক একই রকম এই রাউটার দেখবে তার ম্যাক অ্যাড্রেস 000D, কিন্তু তার ডেস্টিনেশন তার কাছে যে ফ্রেমটি এসেছে
তার ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস হচ্ছে 000B। যেহেতু মিলেনি তাহলে সেও কী করবে, এই ফ্রেমটা হচ্ছে ডিসকার্ড করে দেবে। এবার ধরা যাক হচ্ছে পিসিবি হচ্ছে আমার হচ্ছে সোর্স আর ডেস্টিনেশন হচ্ছে আমার পিসিএ ডেস্টিনেশন। তাহলে নিউ ফ্রেমে হচ্ছে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস হচ্ছে 000A এবং সোর্স ম্যাক অ্যাড্রেস হচ্ছে 000B। এবার পিসিবি হচ্ছে একটি ফ্রেম সেন্ড করবে কোন পোর্ট দিয়ে, সেটা হচ্ছে পোর্ট 3 দিয়ে। যখন সুইচ 1 দেখছে যে পোর্ট 3 দিয়ে তার কাছে একটি ফ্রেম আসছে, তখন সে চেক করবে তার কাছে এই সোর্সের অর্থাৎ পিসিবি এর ম্যাক অ্যাড্রেসটি আছে কিনা। যখন দেখবে যে নেই, তাহলে সে কী করবে, এই পিসিবি এর ম্যাক অ্যাড্রেস তার ম্যাক অ্যাড্রেস টেবিলে এন্ট্রি দিবে। কোন পোর্ট, সেটা হচ্ছে পোর্ট 3 দিয়ে। ওকে, এবার সুইচ 1 দেখলো যে তার কাছে যেই ফ্রেমটি এসেছে তার ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস হচ্ছে 000A। তখন সে দেখবে, সে তার ম্যাক অ্যাড্রেস টেবিলে চেক করবে যে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটি হচ্ছে তার ম্যাক অ্যাড্রেস টেবিলে আছে কিনা। যখন সে চেক করে দেখলো যে হ্যাঁ, যে তার ডেস্টিনেশন এই ফ্রেমের ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটি হচ্ছে তার ম্যাক অ্যাড্রেস টেবিলে আছে, তখন সে কী করবে, সরাসরি হচ্ছে পিসি এর কাছে পাঠিয়ে দিবে। কিন্তু আগের মতো সে কী করবে না, সেটা হচ্ছে অন্য পোর্টগুলো দিয়ে আর ফরওয়ার্ড করবে না, যেহেতু তার কাছে এই ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটি আছে। তাহলে তখন এই পিসি এ হচ্ছে সেই ফ্রেমটি হচ্ছে রিসিভ করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।